নারী বড় হয়, তাকে ছোটবেলায় শেখানো হয় যে তুমি এত কিছু করে কি হবে, বাইরে গিয়ে কি হবে, তুমি কোনো কিছু শিখে কি হবে, তুমি তো দিন শেষে বিয়ে শাদী করে সংসার করবে অন্যের। ফলে যেটা হয়, তাকে ছোটবেলা থেকেই একটা সীমাবদ্ধ গণ্ডির মধ্যে ভাবতে বাধ্য করা হয়। অন্যদিকে একজন পুরুষ, একজন শিশু ছেলেকে আমরা অন্যভাবে বড় করে তুলি। আমরা তাকে বলি তোমার বিশ্বকে জয় করতে হবে, তোমার রাস্তায় বেরোতে হবে, তোমার আশপাশকে বুঝতে হবে। আমরা মনে করি যখন ছোটবেলা থেকেই সমাজ একজন নারী আর একজন পুরুষকে ভিন্ন ভিন্নভাবে তাদের সাথে আচরণ করে, তাদেরকে ভিন্ন ভিন্নভাবে ভাবায়, তখন নারী এবং পুরুষের মধ্যে সৃষ্টি হয় ক্ষমতার বৈষম্য। এবং আজকে এই ধর্ষণের মতো ঘটনা, কেন এই ঘটনাটি নারীর উপর বারবার ঘটতে পারছে? কারণ আপনার সমাজে নারীরা সুবিধা বঞ্চিত, নারীরা বিভিন্ন দিকে অবহেলিত। যে বিষয়টাকে আজকে শুধুমাত্র এসএসসি বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকান, দেখবেন তাতে প্রায় 70%-এর বেশি পুরুষ, এবং নারী শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার পর্যায়ে গিয়ে আস্তে আস্তে করে ঝরে যায়। যারা উচ্চ শিক্ষা শেষ করতে পারে তাদের কি হয়, তারা চাকরি ক্ষেত্রে গিয়েও এক পর্যায়ে ঝরে যায়, সন্তান হয়, সন্তান হওয়ার পরে তাদের আর চাকরি বাকরি করার সুযোগ থাকে না। এভাবে দিনের পর দিন আপনার দেশের একটা বৃহৎ জনগোষ্ঠী নারী, যারা আপনার মানব জাতির অর্ধেক অংশ, তাদেরকে এভাবে মূলধারা থেকে বিচ্ছিন্ন করে রাখলে, তাদেরকে এভাবে আস্তে আস্তে দূরে সরিয়ে রাখলে তারা ক্ষমতা কাঠামোয় বৈষম্যের মুখে পড়ে। এই বৈষম্যই দীর্ঘদিন ধরে, আজকের এই রাজশাহীর ঘটনা, আমরা আমাদের দেশেও এর আগে এই ধরনের ঘটনা দেখেছি, ভারতে দেখেছি, পৃথিবীর বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনাগুলোর জন্ম দেয়। তাই আমরা মনে করি আজকে পুরুষতন্ত্র এবং এই জাতীয় যে সংস্কৃতিগুলো রয়েছে, এই বৈষম্যমূলক সংস্কৃতি ভাঙা, নারীর প্রতি শোষণ নিপীড়ন ভাঙার জন্য অন্যতম পূর্ব শর্ত। আজকের এই পর্যায়ে আমাদের সাথে এখানে সংহতি জানাতে উপস্থিত